সকালবেলার মারাংতং। এখনো সূর্য উঠে নাই, সূর্য উঠলে আরো সুন্দর লাগবে অবশ্যই, আপনাদেরকে দেখাবো। আমি হলো রাত্রেবেলা এখানে ছিলাম ভাইদের সাথে। রাত্রেবেলা আসলে অনেক সুন্দর দেখা যায়। এদিক থেকে সকালবেলা থেকে রাত্রেবেলা আরো সুন্দর। কেন বলতেছি যে রাত্রেবেলা গতকালকে চাঁদ উঠছিল, আর চাঁদের আলো ছিল প্রচুর, যার কারণে চাঁদও ছিল আর সাথে তারাও ছিল, আকাশ ভরা, অনেক সুন্দর লাগছিল। আমি মোহাম্মদ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সকালবেলার মারাংতং থেকে। গতকালকে এই বৌদ্ধ মন্দিরটা আমরা হলো ওই চূড়া থেকে দেখছিলাম, কিন্তু এখানে আসা হয়নি আনফরচুনেটলি। তো আজকে সুযোগ হলো, সকাল সকাল চলে আসলাম। এখান থেকে আমাদেরকে একটু পরে হলো নিচে যেতে হবে। গত রাত্রে ছিলাম, অনেক সুন্দর ছিল, চাঁদ ছিল, তারপরে আকাশ ভর্তি তারা ছিল, আসলে অনেক সুন্দর দৃশ্য ছিল। তো আমরা এখন এখান থেকে যাব, তারপরে নিচে গিয়ে নাস্তা করবো, তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, নিচে যাই, তারপর দেখা হবে। লাল কালারের আদা ধোয়ার পরে এরকম হয়েছে না? আমরা হলো এখন এখান থেকে নেমে যাচ্ছি, ওই চূড়া থেকে এখন নেমে আসলাম, ব্যাগটা নিয়ে নিচের দিকে যাব, তারপরে নাস্তা করব,
নাস্তা করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এই জায়গাতে এখনো রাস্তা বানানো হয়নি, যে সামনে হলো পাকা রাস্তা, এটুকু কাজ হবে। সামনে নামার সময় হলো প্রথমে পাকা রাস্তা পড়ছে, এখন হলো এই যে পিচ ঢালা রাস্তা এই পর্যন্ত এই জায়গাতে নাই। আর এইটুকু হেঁটে গেলে সামনে আর একটু পড়বে, যে জায়গাতে হলো মাটির রাস্তা। একটা মোটর এরকম আচ্ছা, কি করছে, মোটরে 40 মতো টান ছিল, শুয়েছিল হ্যাঁ, সাথে সামনে বের হয়েছে। হাই হাই। আমরা প্রায় চলে আসছি এখান থেকে। এখন হলো নিচে যাব। আসলে পাহাড়ে উঠতে গেলে কষ্ট, আর নামতে গেলে না তেমন একটা না, তেমনটা না, কিন্তু নামতেও যথেষ্ট কষ্ট হয়। কারণ নামার সময় যে গ্রিপ যদি পায়ে না ধরে পিছলায় চলে যাবেন। আর এখন আমরা যেখানে আছি এটা হলো ইটের রাস্তা, এখানে হলো গ্রিপ যদি না ধরতে পারেন তাহলে পিছলায় যাবেন। করতে করতে আসতেছে। আপনি ওয়েডিং ফটোশুট ছাড়লেন কেন? হেলমেট পরতে হবে, দুজনে বেশি বাইক ওঠা যাবে না, ট্রাফিক আইন মানতে হবে, উল্টা পথে গাড়ি চালানো যাবে না, বাইক অপোজে মাদক বহন করা যাবে না, নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন, যেখানে সেখানে পার্কিং করবেন না, যদি পার্কিং করেন নিজ দায়িত্বে রাখবেন এটা। ভাই আর একটা কথা আছে, এগুলো বলেন তারপর বলছি। আর হচ্ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা দাবি নিব না। বাইক চলাকালীন যদি অ্যাক্সিডেন্ট করেন ক্ষতিপূরণ দিতে হবে, বাইক নিজ দায়িত্বে রাখবেন, বাইক যেন চুরি না হয়। বিচে বাইক নামানো যাবে না, সাগরে যদি বাইক নামান পার বাইকে 500 টাকা চলবে না। বাইক নেওয়ার আগে ভিডিও করে নিবেন। আর হচ্ছে বাইক নিয়ে হাইওয়েতে যাবেন না, হাইওয়ে মানে চট্টগ্রাম রাস্তায় যাবেন না, এই রোডে চট্টগ্রাম রোড আর কি। আমাদের এরিয়া হচ্ছে মেরিন টাইপে লাস্টিমারা ট্যাগনাফ ইউরোপিয়ান ট্যাগনাফ থেকে আসলাম। পুলিশ হলো থামায় নিয়ে বলে যে বাইক লাগবে এইটার ওটার জন্য, অভিযান হ্যান এগুলোর জন্য বলে। আচ্ছা, অসুবিধা, ওটা ফোন দিবেন, নাম্বার রাখবেন। আমার কথা শুনুন, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, ওটার জন্য এটা ড্রাইভিং লাইসেন্স চাই বলা, এসে বলে কি যে আমি হেলমেট দিব, গাড়ি দিব, সমস্যা নাই। গাড়ির যদি মামলা খায় গতবারে সেটা সব হলো মানে নিয়ম কানুন মেনেই চলতেছিল, কিন্তু তারপরে ওনারা বলছে যে গাড়িটা আমার লাগবে। এখন আপনারা বলতেছে যে কই যাব, কোন কিভাবে যাব, বলে যে আমি বাসে উঠাই দিতেছি, একবার বলে যে আমি হলো ইয়েতে। ওরকম ধরলে ফোন দিবেন, অসুবিধা নেই। আমার নাম্বার নিয়ে যাবেন, যে কোনো প্রয়োজন হবে আমাকে কল দিবেন। আর যদি কোনো সমস্যা হয় সেটা আমি আপনাকে জানাবো, ঠিক আছে? স্পটে যদি বলে দেই, স্পটে যদি ঝামেলা করে মানে ফোন দিয়ে অনাকাঙ্ক্ষিত, এটা করবে না ইনশাল্লাহ, কিন্তু যদি করে বাইকের সব জায়গায় লোকেশন ট্যাগিং আছে, বুঝছেন? হ্যাঁ, তাহলে ওই জায়গাতে চলে আসছেন ভাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
ফাইনালি আমরা চলে আসলাম টেকনাফে 0 পয়েন্টে। এখানে আসতে আসতে আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখলেন। এখন আমরা এখান থেকে বিচে যাব, নিচে নিচে গিয়ে দেখি কি কি আছে এক্সপ্লোর করবো এখান থেকে। তারপরে আমরা যাওয়ার সময় কোরাল দ্বীপে যাব। এটা কি চাচা? এটা হলো আনারকুলি। আনারকলি? জি। এটা খায় কিভাবে? এখানে আছে টক আর মিষ্টি জাল, এখানে বিচি আছে, এখানে টানা, আচ্ছা। এগুলা খাই আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো কিছু দিয়ে মাখায় দেয় না? হ্যাঁ, আমি এইটা লবণ হ্যাঁ। আর মরিচ আচ্ছা আর অল্প চিনি দিই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। খাওয়ার জন্য অনেক ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। জি। অনেক রিফ্রেশিং একটা মোমেন্ট। এত দূর আসলে আসাটা আমি মনে করব এটা আসলে সার্থক। এখানে সেম টাইমে আমরা চাঁদ আর সূর্য দুটাই দেখতে পাচ্ছি। এই যে চাঁদ হলো এখানে, আর এই যে সেম টাইমে সূর্য। কতটা অসম না? আমরা টেকনাফ পয়েন্ট থেকে এখন হলো ফেরত চলে আসছি। যাওয়ার আগ দিয়ে হলো আমরা একটু গোসল করব। তো এখানকার বিচ, আমরা লাবণী বিচ, কলাতলি বিচ কোনোটাতেই আসি নাই। ওখানকার পানি একে তো ময়লা, আর সেকেন্ডলি এখানকার পরিবেশ তেমন একটা ভালো না। এটা হলো কোরাল বিচ। এই জায়গাতে মাটিতে সামনেগুলো পাথর পাওয়া যাবে কোরালের। এই ঢেউগুলো অনেক সুন্দর লাগতেছে। আর একটু হলে তো জুতা হারাই যেত। সাগর আমার জুতা পছন্দ করতে, কি করবো? এই যে এদিক থেকে কিন্তু চাঁদ আসতেছে, প্রেমের ভিতরে আসছে। এই যে উপরে চাঁদ, আমরা, আর এই যে সমুদ্র। এই কোরালের বীজটা অনেক সুন্দর। মানুষজন এখানে আসে না কি জন্য, মানে নিচে হলো অনেক পাথর, প্রচুর পাথর থাকার কারণে হাতও ছিলা যায়। আর এখানে এসে যদি টান দিয়ে নিয়ে যায় তো ব্যথা পাবে, যার কারণে এখানে আসতে হবে। তো আজকের মতন এখানেই আমরা চলে যাই। তো ওখানে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। দেখা হবে আগামীকাল। দেখা হবে অন্য একটা ব্লগে। আমি মোহাম্মদ, সবাইকে আসসালামু আলাইকুম।